সবচেয়ে মানসিক ডাক্তার হচ্ছে স্বামী, যে কোনো মহিলার, তাই না? আবার চাইলে মানসিক রোগীও বানিয়ে দিতে পারে। একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে দুটি মানুষ, এক মায়ের দোয়া মানে মায়ের আশীর্বাদ, আদর্শবানের স্ত্রীর সহযোগিতা। চিরন্তন সত্য নেই যে প্রত্যেক পরিবারে দুই একজন প্যাঁচ লাগানো এবং ফালতু আত্মীয় স্বজন থাকবে। এদের কাজই হলো গুটিবাজি করা। যে সময়টা তুমি আনন্দ করে নষ্ট করো সেই সময়টা কখনো নষ্ট হয় না। যে মানুষটা তোমার অবস্থা জেনেও তোমার সাথে থাকবে, তোমার ভালো খারাপ বুঝেও তোমাকে ভালোবাসবে, সে মানুষটা একদম পারফেক্ট পার্টনার। তুমি আর কোথাও পাবে না সে মানুষটার থেকে পারফেক্ট পার্টনার। সময় না খারাপ যাচ্ছে, তাতে কি? কাছের মানুষগুলোকে চেনা তো যাচ্ছে, চিনতে তো পারছো। ভালোবাসার মানুষকে রাগাতে নেই, কারণ সে একটু ভালো থাকার জন্যেই তোমাকে বেছে নিয়েছে। প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের স্বভাব আলাদা। তাই সবার কাছে এক মানসিকতা আশা করাটা ভুল। বন্ধু বেশে শত্রু বিষাক্ত সাপের থেকেও বিষধর। সাপকে দেখলে চেনা যায় না? কিন্তু বন্ধু বেশে শত্রুকে চেনা যায় ছোবলের পরে। কারোর কাছে কখনো নিজের কষ্টের কাছে প্রকাশ করবে না। হয়তোবা সে তোমার সামনে সান্ত্বনা দেবে, তোমার পেছনে তোমাকে নিয়ে পরিহাস করবে। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। যারা তোমাকে ভালোবাসে তাদের এটার প্রয়োজন হয় না। যারা তোমাকে ঘৃণা করে তারা এটা বিশ্বাস করবে না। একসময় স্বপ্ন দেখতাম জানো, আর ভাবতাম জীবনে অনেক কিছু করব, ভেবে না খুব আনন্দ পেতাম। কিন্তু আজ আর ভাবি না। মনে হয় জীবনের ভাবনাগুলো সত্যি পূরণ হওয়ার নয়। আমি প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে চলে যায় না, কিন্তু সে চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না। সেই বাড়িতে ঠাঁই পায় না যে বাড়িতে তারা জন্ম নয়। একটা নারী কাউকে ছোট করে কথা বলার আগে এই জিনিসটা ভাবো, সবাই হয়তো খুব দূরে নয়, যে তুমিও কারোর দৃষ্টিতে ছোট হতে পারো, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি: ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। বলতেই থাকবো, উল্টে বলছি, ভালো মন, ভালোবাসা, ভালোবাসা। ওকে, এই 3টে খুব দরকার। আজকের ভিডিওটি কিন্তু টেনে দেখবে না, সুন্দর প্রত্যেকটা কথা শুনবে। বাস্তব কথা বলছি, এবং এই কথাগুলো তোমরা জানো, এটা আমার জ্ঞানের কথা না, মনে করাতে এসেছি। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার আবদার থাকলো, প্লিজ ভিডিওটি ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। এই আবদারটুকু তোমাদের কাছে আমি রাখলাম, কারণ এই কারণে অনেকেই আছে হয়তো আমার কথা শুনলে তার বুকের জোর হয়, মনের সাহস হয়। অনেক মা বোনরা আছেন, বা অনেক ভাই দাদারা আছেন, অনেক মাসিমা আছেন, অনেক মেসোমশাই আছেন, অনেক আমার বাপরা আছেন। যাই হোক, গতকালকে কাস্তাপাড়া গেছিলাম বিকেলবেলা একটা শ্যুট করতে। 2টো দোকানে শ্যুট করতে গেছিলাম। সেই শ্যুট করতে গিয়ে দেখছি একদম রেয়াজি খাসি কাটছে। তখন রাত 8টা বাজে, লোক সামলাতে পারলাম না, 1.5 কেজি খাসি নিয়ে চলে আসলাম। তো আজকে খাসি আর ভাত, আর কিচ্ছু নেই। ছেলে পরীক্ষা দিতে গেছে কলকাতায়, তার জন্য আজকে এটাই করলাম, বেশি কিছু করলাম না। আর এটা হচ্ছে নালির পিস, নালি ওয়ে। আর হচ্ছে দেখো সিনা, দেখতে পাচ্ছ সিনা। আহা, চলো খাসি খেতে খেতে হাসতে কথা বলবো, খাসি খেতে খেতে হেসে আমি কথা বলবো। আর খাসি খেলে আমি হাসি, আর খাই অনেক ভাত, খেতে বড় বেশি ভালোবাসি। বাসি খাসি। কেমন লাগলো? লাভলি। ওয়ে চলো খেতে কথা বলি। আশা করি আজকে কথাগুলো তোমাদের ভালো লাগবে। নিজের রান্না আমি করেছি, রেসিপিটা পেয়ে যাবে, কিংবা পেয়ে গেছো। অফকোর্স রেসিপিটি আজকেই দেবো। ওকে, আজকেই দেবো, বিকালবেলা দেখে নিও এই রেসিপিটা।
নূতন স্টাইল, সব ঠিক আছে, একদম নুন ঝাল অমৃত অমৃত খাচ্ছি। আহা, আমি প্রমাণ করতে চেয়েছিলাম যেটা বলছি, সবাই ছেড়ে যায় না। চলে গিয়ে সে বুঝিয়ে দিল ভালোবাসাটা সবার জন্য নয়। একটা নারীর কষ্ট মাপতে যেও না। তারা যে বাড়িতে ঠাঁই পায় না সেই বাড়িতে তারা জন্ম নেয়। যে বাড়িতে কাউকে ছোট করে কথা বলার আগে এটা ভেবো, সময় হয়তো বেশি দূরে না যে তুমিও কারোর দৃষ্টিতে ছোট হতে পারো, তাই কথা বলবে হিসাব করে। তোমার বেহিসেবি কথা কারোর মনে ব্যথা হতে পারে। আমার মন এখনো তোমার সঙ্গে কথা বলে, আমার হৃদয় তোমার জন্য সন্ধান করে এখনো। তবে আমার আজ্ঞা বলে তুমি শান্তিতে আছো যেখানেই আছো, কিন্তু আমি তোমার প্রতিনিয়ত মনে করি। জীবনে খুব সহজ এবং সাধারণ এটা হলো, যে জিনিসটা তোমার সঙ্গে হলে খারাপ লাগে সে জিনিসটা অন্যের সাথেও কখনো করবে না। শূন্য নিচেলে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমন যে তোমার হয় তার জন্য তার সঙ্গে পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও সে তোমার হবে না। সবসময় নিজেকে খুব একা ভাবি, কেন জানি আমার পাশে থাকার মতো কেউ নেই। মাঝে মধ্যে কাউকে খুব আপন ভেবে ফেলি, পাশে গিয়ে দেখি আসলে কেউ আমার আপন নয়। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। কাকে বলছো যে সুন্দর করে সাজে? মূর্খ তুমি। খোঁজো তাকে খুঁজছো। যে তোমাকে সুন্দর করে বোঝে তাকে খোঁজো। কখনো কখনো আমাদের জীবনে এমন একটা মানুষ প্রয়োজন হয় যাকে জড়িয়ে ধরা যায়। কোনো অ্যাডভাইসের প্রয়োজন নেই, শুধু একজন জড়িয়ে ধরার মতো মানুষের একটা প্রয়োজন হয়, যে তোমাকে হিংসা করতে দাও। কারণ তোমার গুণ আছে বলে সে তোমাকে হিংসে করে। ভালোবাসা কি? যারা বোঝে তাদের কাছে টাইম পাস, যারা এটা নিয়ে খেলা করে তাদের কাছে গেম, যাদের নেই তাদের কাছে স্বপ্ন। যারা এটা বোঝে ভালোবাসাটা, তারা ভাবে এটা জীবন, আর যারা এটা হারিয়ে ফেলে তাদের কাছে কষ্টের সাগর। ছোট থেকে খুব করে চাওয়া আমার প্রতিটা জিনিসই না হারিয়ে গেছে, না ভেঙে গেছে, না হয় অন্যের হয়ে গেছে। জীবনে চলার পথে অনেক মানুষের সাথে আমাদের পরিচয় হয়। একটা সময় সবাইকে ভুলে গেলেও একজন মানুষ থাকে যাকে আমরা চাইলেও কখনো ভুলতে পারি না। ম্যাক্সিমাম মানুষের বন্ধুর মতো একটা বন্ধু নেই, যা আছে লোক দেখানোর জন্য আছে, অথবা নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি উপহার আশা করে না, চায় কিছুটা সময়, বুক ভরা ভালোবাসা। যদি তুমি খুশি থাকতে চাও, অতীতকে নিয়ে ঝুলে থেকো না, আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না, শুধু বর্তমানকে ভালোবাসো। যা চেয়েছি তা পাইনি, কিন্তু সেটাই পেয়েছি যেটা প্রয়োজন ছিল। আর এই কথাটা একদম ঠিক, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, তাই না? আলুটা নিয়ে নি, নালি অনেক মাংস হয়ে গেছে, খাবো না এত। দেখি যদি খেতে পাই তো খাবো। আহা, ঝোল ফেলা যাবে না, ঝোল ফেলা যাবে না। এই দেখো মাংস, দেখেছো? মাংস দেখো, আর খুলে খুলে যাচ্ছে গো। ওহো, হেভি হেভি হচ্ছে। যা রান্না করেছি না মটনটা, কি বলবো। ওয়ে ওয়ে ওয়ে, আহা, দুর্দান্ত। আহা, আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি, ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও প্লিজ। এই আবদারটুকু তোমাদের কাছে আমি রাখলাম, ওকে? আর ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করো না, যেটা বলছিলাম।
শুধু বর্তমানকে ভালোবাসো। যা চেয়েছি সেটা পাইনি, কিন্তু সেটাই পেয়েছি যেটা প্রয়োজন ছিল। এই কথাটা একদম ঠিক। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। দরিদ্রতা এবং অসুস্থতা তোমাকে শুধু পরীক্ষায় নেয় না, বরং তোমার আশেপাশের মুখোশধারী স্বার্থপর আত্মীয় বন্ধুবান্ধব মানুষগুলোকে চিনিয়ে দেয়। 2 দিন অথবা 2 মাস কারোর সাথে যোগাযোগ না রেখে একবার দেখো, কেউ খবর নেবে না। আর শুধু 2 ঘন্টা মায়ের চোখে আড়াল হয়ে দেখো, তোমাকে ফোন কল করতে করতে অতিষ্ঠ করে দেবে। জীবনে এমন কিছু সময় আসে তখন নিশ্চুপ করা ছাড়া আর কিছু করার থাকে না। নিশ্চুপ। ভালোবাসার মানুষকে শাসন করো, অপমান করে নয়, কিন্তু ভালোবাসায় শাসন থাকে। আমি আমার মতে আমি এইভাবে থাকতে চাই, কারণ আমি যা বলি মুখের উপর বলি। আমি মুখোশ পরি না, এবং মুখোশধারীদের আমি পছন্দ করি না। ডিপ্রেশন থেকে শক্ত হয়ে ওঠা মানুষগুলোকে কখনো সামনে দাঁড়িয়ে কাঁদতে দেখবে না, বরঞ্চ তাদের সারাদিন হাসতে দেখবে। আমি যেমন হাসি। নিজের জীবনকে অন্যের সাথে তুলনা কখনই করবে না, কারণ সূর্য চাঁদের মতো তুলনা হয় না। তারা তাদের নিজ নিজ সময় সচল হয়ে যায়। অনেকটা অপমানিত হয়ে যে হাসে তার মতো ভয়ঙ্কর বোধহয় অন্য কিছু হয় না। জীবনসঙ্গী তাকেই করা উচিত যে কোনো উপহার আশা করে না, বরং তোমাকে একটা উপহার ভাবে। মনকে নদীর সঙ্গে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দাও, কিন্তু খারাপ মানুষের সঙ্গে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। চাকরি টাকা থেকে মেয়ের বিয়ে দেবে না। আগে ভাবো ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারে। তুমি যত মানুষ চিনতে শিখবে তত একা থাকতে চাইবে। যত মানুষ তুমি চিনবে তত দেখবে জীবনে না একা থাকার আনন্দটাই আলাদা। একাকিত্ব জীবন মানুষকে অনেক কিছু শিক্ষা দেয়। আমি কোথাও গেলে একা চলে যাই, নালে নালে আহা লাভলি হেভি খাচ্ছি গো। ওয়ে 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 আহা, মাংস পাতলার কি দরকার? আমি ঠিক আছি, চিন্তা করবে না। তো আমরা তো জীবন থেকে শিক্ষা নিই না কখনো। আমরা জীবন থেকে কখনো শিক্ষা নিই না। জীবনে চলার পথে প্রতিনিয়ত অনেক ঘটনা ঘটে, কিন্তু সেই ঘটনাগুলোকে আমরা নিজের মনে গেঁথে রাখি না। সেই দুর্ঘটনাগুলো, মনে আঘাত, সেই কথাগুলো যখন আমরা পাই আঘাত, যদি মনে গেঁথে রাখতাম দ্বিতীয়বার কখনো ওই ভুল করতাম না। একটা কথা আছে, প্রচলিত কথা, আশায় চাষা মরে। ওকে, এই যে একটা পিস আছে নুনের পিস, এটা খাবো না, পরে খাবো। এটা চেবাবো, তোমাদের সময় নষ্ট করবো না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, কমেন্টসে জানাবে কেমন লিখলে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও ভালো ভালো টপিক নিয়ে আমি আসছি। নমস্কার।